ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। যখনই খুব চিন্তা হবে, বুঝতে পারছো না কি করবে, চারিদিক অন্ধকার দেখছো, সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে, ব্যাস রাধারানীকে ডেকে নাও, হে রাধে তোমার শরণ নিলাম, যত বিপদ আছে যত চিন্তা আছে সব তোমাকে দিলাম, রাখার হলে তুমি রেখো, আর যদি কিছু করার হয় তবে তুমি করো, আমি তো নিমিত্ত মাত্র, ভেবে তো রেখেছো তুমি, তার সব ভাবা আছে, কখন কোথায় কি হবে, কে কখন কোথায় যাবে, কে কাকে সাহায্য করবে, সব আগে থেকে তার ভাবা আছে, আমরা শুধু নিমিত্ত মাত্র। নাটক যেমন হওয়ার তেমন ছকা আছে বাবা, আমরা শুধু চরিত্র মাত্র। যেমন পুতুল নাচ, যে নাটকটা হবে সেটা ঠিক করে রাখা থাকে, এখন ওপরে পুতুলকে নাচাচ্ছে, পুতুল নাচছে, নাটক চলছে, পুতুল কি আর জানে বাবা কখন কার সঙ্গে মারপিট হবে, কখন কার সঙ্গে যুদ্ধ হবে? আমরাও জানি না কখন কার সঙ্গে পরিচয় হবে, কখন কার সঙ্গে ছেদ হয়ে যাবে। নাটক আগে থেকে ভাবা আছে, আমরা হলো পুতুল, আর ওপরে বসে বসে যেমন দড়িটা তুলবে নাচাবে তেমন আমাদেরকে নাচতে হবে। যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। এই সংসার মাঠে কত নাচতে পারিস তুই, নাচ না, আমি তো আছি। হ্যাঁ, কত তোর আপনজন সাহায্য করতে পারে, আর কত তোকে বাঁচাতে পারে, কত তুই কতজনের কাছে ছুটতে পারিস, ছট, তারপর তো আমি আছি। হরি বল, হরি বল। বর্তমান সমাজ বাবা এত কষ্ট করেও সন্তানদেরকে মানুষ করে, যেই বাবা সারাটা জীবন বোঝার মতো সংসারটাকে কাঁধে বয়ে নিয়ে এলো, এখন সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা। যে মা নিজে খেয়ে সন্তানকে খাইয়ে বড় করলো, মায়ের একার ভালোবাসায় 5 ছেলে মানুষ হয়ে গেল, আর 5 ছেলের ভালোবাসা মায়ের হৃদয়টাকে একটু শীতল করতে পারে। বাবার একার রোজগারে 5টা ছেলে বড় হলো, 5 ছেলের যৌথ রোজগার আজ বাবার পেট ভরাতে অক্ষম। এই মাসটা শেষ হলো দাদা, এবার তো তোমার পালা। আরে তোর বৌদির খুব শরীর খারাপ, আজকের দিনটা দিয়ে দে, কাল থেকে নয় আমি দে। থাক বুড়ো বুড়ি পড়ে, আমরা দিতে পারলাম না, চললাম, তুমি তোমার কাজ করো, বুড়ো বুড়ি থাক। এই তো সংসার। এদের জন্যই কত রাত জেগেছি, এদের জন্যই ছুটে বেরিয়েছি কাজের জন্য, আর এদের জন্যই নিজের শরীরকে কষ্ট দিয়েও, নিজের শরীরের কষ্টকে না মেনেও কর্মে গিয়েছি আমরা। তারাই একদিন বুঝিয়ে দেবে কি করেছো আমার জন্য। এমএ পাস করেছে, চাকরির ইন্টারভিউ দিচ্ছে, বাবা জমিতে নেমেছে চাষ করতে, খোকা আয় না, বাইরে তো বেরোচ্ছিস না, বন্ধুদের সঙ্গে আড্ডা না দিয়ে একটু কাজে তো হাতও লাগাতে পারিস। আমি যেতে পারবো না বলে দেয় না কেন? এমএ পাস করেছে, মাঠে নামলে সম্মান চলে যাবে, তাই তো। মা অশিক্ষিত, বন্ধুদের সামনে নিয়ে যেতে দ্বিধা হয়, লজ্জা করে। অশিক্ষিত মায়ের গর্ভ থেকেই জন্ম নিয়েছিস, তখন লজ্জা করেনি? বাবা চাষি, পরিচয় দিতে লজ্জা করে, ওই চাষির টাকায় পড়াশোনা করেছিস, তখন লজ্জা করেনি? ওই পয়সাটা নিয়েই তো চাকরিতে দিচ্ছিস, তখন দিতে লজ্জা করে। বাবা মা যতই অশিক্ষিত হোক, চাষি হোক, যাই হোক না কেন, গ্রামের মানুষই হোক না কেন, বাবা মা বাবা মাই হয়। তারা পৃথিবীর আলো দেখিয়েছে আর এতটা বড় করেছে।
যেমন ছোট গাছ বড় গাছের ছায়া না পেলে রোদে শুকনো হয়ে যাবে, যদি আমরাও পিতামাতায় স্নেহ ভালোবাসা না পাই না, সব শুকিয়ে যাবে। মায়েরা, সন্তান মারা গেছে, মৃতদেহটা দূরে নয়, তোমার কাছে পড়ে আছে, তুমি পারবে কেঁদো না বললে চুপ থাকতে? মা কি জিনিস? আপনার হয়তো কিছু মাস আগে একটা ঘটনা শুনবেন, সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। একজন পুত্র হঠাৎ দুরারোগ্য ব্যাধিতে মারা যায়, একটি 20 থেকে 22 বছরের ছেলে। তার পোস্টমর্টম করা হয়, যখন সেই বডিটা বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িতে নিয়ে গিয়ে যেই না দেহটা রাখা হয়েছে, তার আগে মা তাকে দেখেনি, নিয়ে চলে যাওয়া হয়েছে। হ্যাঁ ছিল, নার্সিংহোমে ভর্তি ছিল, সেখান থেকে ঘটনা তো দেখেনি তার মা। যখন দেহটা, আমি সত্যি ঘটনা বলছি, আপনারা এখনো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, যেই না চৌকাঠের সামনে রেখে দিয়েছে, সবাই কান্নাকাটি করছে। একটাই ছেলে, বাবা পুলিশ। তার মা সবার অলক্ষ্যে 3তলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে সেইখানেই প্রাণ ত্যাগ করেছে। শুনেছিলে এই ঘটনাটা কিছু মাস আগে? ঘটনাটি আমার গ্রামের পাশের গ্রামে, একদম প্রত্যক্ষ, সঙ্গে সঙ্গে। এবং ছেলেটি মারা যাওয়ার পর ঘটনাটি যত না প্রচার পেয়েছে, তার মা প্রাণ ত্যাগ করতে, তবে আমরা খবর পেয়েছি। তাহলে এইখান থেকে আমরা, এখনো তো সেই মাই তো, তা এখন কলিযুগে দাঁড়িয়ে যদি এইরকম অবস্থা একটা মা করতে পারে, তাহলে ভেবে দেখো, যিনি একনিষ্ঠ একমাত্র পুত্র আমার গৌরহরি, যারা ভক্ত, তারা কতটা সন্তানকে ভালোবাসে। তার মায়ের কোলের সামনে মৃতদেহটা পড়ে আছে, মা জড়িয়ে ধরে রেখেছে, কি স্বামী করজোরে বলছে তুমি কেঁদো না। কোনো মা শুনবে? এখন তোমরা তো মা, তোমরা পারবে? একটু অনুভব করো দেখি। বারবার শ্রীবাস ঠাকুর বলছে তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কিন্তু মা তো শুনতে পারে না। মায়ের মন কি মানে? শোনো মালিনী, শেষবার আমি তোমায় বললাম, এত করে অনুরোধ করার পরেও তুমি চিৎকার করে কাঁদছো, আর একবার যদি তোমাকে আমি কাঁদতে দেখি, তুমি যদি চিৎকার করো, তোমার চোখে যদি জল আসে, আর তোমার চিৎকারের স্বর যদি পাশের ঘর পর্যন্ত যায়, আর পাশের ঘরে তোমার চিৎকার শুনে যদি আমার মহাপ্রভুর নাম বন্ধ হয়ে যায়, আমার মহাপ্রভু যদি মনে ব্যথা পায়, আমি তোমায় বলে রাখি, শোনো মালিনী, এই প্রাণ আমি সুরধনী গঙ্গায় এই মুহূর্তে ভাসিয়ে দেব। স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে মালিনী দেবী, কি বললেন? আর আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। পাছেই মহাপ্রভু বুঝে যায়, সেই ঘর পরিত্যাগ করে পিতা হয়ে বুকে পাথর চেপে মহাপ্রভুর সঙ্গে আবার নামে যুক্ত হয়েছে। পাশের ঘরে মালিনী দেবী পুত্রকে জড়িয়ে ধরে বলছে, দয়ামা, সন্তানকে কেড়ে নিলে, অন্যায় করেছ, তুমি আমায় কাঁদতে দিলে না। যদি আমি কেঁদে ফেলি, আমার স্বামী প্রাণ ত্যাগ করবে, কোন অপরাধের সাজা তুমি আমায় দিলে? আচ্ছা, এই ঘটনা যদি কোনো মানুষের সামনে বলি, তার হৃদয়টা ফেটে যায়। দেখো মা, এই যে আমি এই ঘটনাটা আপনাদের কাছে আজকে বলছি, সবার চোখে জল। তাহলে ভাবো, যে পরিস্থিতির সঙ্গে লড়াই করছে, তার কত কষ্ট হচ্ছে। তিনি বলছেন, এই ঘটনাটা যখন জগৎবাসী শুনবে, কষ্টে বুকটা ফেটে যাবে। আর দয়াময় মানুষ হয়ে মানুষের দুঃখে যদি মুখ ফেটে যায়, ভগবান হয়ে তুমি এটা সহ্য করছো কেমন করে? এই জীবনটা যার ব্যথা, তোমার কি হৃদয়? তোমার হৃদয়টা কি পাষাণ? এই জীবনটা যার ব্যথা, বলো সুখ চাওয়া কি ভুল? কেন বন্ধু, কেন বন্ধু ভালোবেসে, কেন বন্ধু, কেন কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল বিধি রে,
মহাপ্রভু বুঝতে পেরে আজকে শ্রীবাসের কাছে এসে বলছে, শ্রীবাস, শ্রীবাস, ওগো শ্রীবাস, ওগো শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? কই না তো, সত্যি করে বলো। আরে না রে বাবা, আমার ঘরে কি অমঙ্গল হবে বলো দেখি। শ্রীবাসকে জিজ্ঞেস করছে তার বাবা। না না, কিচ্ছু হয়। আজ থেকে একজন বলছে, গৌরহরি, পাশের ঘরে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে। কি শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? তুমি তুমি আমায় বলনি? আচ্ছা মা, দুঃখ চেপে রাখা যায়, যদি ভালোবাসার মানুষ কাছে এসে বলে কি গো কি হয়েছে, আর চুপ করে থাকা যায়। মহাপ্রভু যাই না বলেছে তোমার পুত্র মারা গেছে, আমায় বলনি? শ্রীবাস যখন তুলার পানে পড়ে গিয়ে মহাপ্রভু দুটো চরণ জড়িয়ে ধরে বলেন, না, আমার পুত্র মারা যায়নি, যে মারা গেছে আমি তাকে চিনি না। তুমি কারে হাসো, কেউ হয় না, কারে কাঁদাবো, তোমার থেকে বড় আপন এ জগতে। তুমি কারে হাসো, কারে কাঁদাবো, তুমি কারে করো পার, এই কি তোমার লীলা চমৎকার, এই কি তোমার লীলা চমৎকার, কি পাবো ও দয়াময়, ওহে করুণাময়, এ জগতে তোমার থেকে কে কার পুত্র? দুপুর বেলায় স্বামী শয়ন করেছে, চরণ সেবা করতে করতে বলছে, স্বামী একটা কথা বলবো। বল। বলবো তো? বল না, একটু উঠে বসবে গো, শুই আছি বল। এই তো শুলাম না, উঠে বসো না, বড্ড জ্বালায়। উঠে বসেছে, কাছে সরে গিয়ে বসে বলছে, একটা চর মার। মানুষটা সেবা করে একটু শুয়েছে, ঘুম থেকে তুলে বলছে একটু চর মার। এই চর কেন মারবো? আচ্ছা মুশকিল, কেউ কাউকে এমনি এমনি চর মারে গো, তা তোকে আমি এমনি এমনি চর মারবো কেন? আরে তুমি মারো না বলছি তো। আরে মারবোটা কেন? বলে আমি যা বলবো শুনে তুমি এমনি আমাকে মারবে, আগে থেকে মেরে রাগের লেভেলটা একটু কমিয়ে দাও। রসিকতা হচ্ছে আমার সঙ্গে। বল কি হয়েছে? না না বাবু তুমি মারো দেখি, পরে আবার বেশি যদি মারো তখন গন্ডগোল হয়ে যাবে, একটু মেরে নাও। আচ্ছা নে নে নে, মারবো না, নে বল কি বলবি। কি বললে? মনের ভাব দেখেছ, চাতুরি কাকে বলে। আচ্ছা নে মারবো না, বল কি বলবি। মারবে না তো? আরে না রে বাবা মারবো না, দেখো বলে দেওয়ার পর কিন্তু মারতে পারবে না, মারালো এখন মেরে না। বলতো ওই যে 7 দিন ভাগবত হচ্ছিল, আজকে শেষ দিন, আজকে আমি যাবো। এই মাধবী দাঁড়াও, এক্ষুনি বলেছো মারবো না, ডাকাতের কথার দাম নেই, সবাইকে বলে দিলে। আরে শোনো না, রাগ করছো কেন? রাগ করলে হয়? কখনো কখনো একটু ভালো তো বাঁচতে পারে। আমি কি আমার জন্য ভাগবত শুনতে যাচ্ছি? আমি তো তোমার জন্য ভাগবত শুনতে যাচ্ছি। তুই ভাগবত শুনলে আমার কি উপকার হবে? ভাগবত শুনতে কি আমি একা যাবো? ভাগবত শুনতে কত লোক আসে বলো তো? নতুনের কি আছে? অনুষ্ঠান হলে লোক যাবে না? না যায়, আমি বলছি অনেক ধনী বাড়ির লোকেরা আসে। ভগবানের নামে কে ধনী কে গরিব, তাই তো?
আরে না না, আমি বলছি ধনী বাড়ির মেয়েরা আসে। আচ্ছা মুশকিল তো। মেয়েরা আসে তো আমি কি করবো? মেয়েরা কিন্তু সেজে গুজে আসে। আমার বুঝতে পারছো কিছু? আরে ভালো করে বল, ভালো করে বল, বুঝতে পারছি না। আরে যখন ধনী বাড়ির মায়েরা আসে, কানে সোনার দুল, হাতে সোনার বালা, গলায় সোনার হার, চরণে নপুর থাকে, বাবারা এলে হাতি আংটি, গলায় সোনার চেন থাকে। ও স্বামী, এক রাতে কটা বাড়ি ডাকাতি হয়? বলে একটা দুটো হয়। আজ যদি হদি বাসরে গিয়ে ডাকাতি করতে পারো, একদিন দুই দিন নয়, পুরো 1 মাস বসে খাওয়া যাবে। তাই গৌর হরি হরি। ওরে মাধবী, তোর পেটে পেটে এতদিন পর তোকে ডাকাতের বউ বলে মানি। আমার সঙ্গে থেকে থেকে বুদ্ধিটা হয়েছে। এই শোন তাহলে, কটা থেকে শুরু হয় রে? 6টা থেকে। প্রথমেই লোক একটু কম হয় বল, একটু পরে পরে লোক হয়। হ্যাঁ, তাহলে আমি 7টা নাগাদ যাই। হ্যাঁ হ্যাঁ, তুই কিন্তু তাড়াতাড়ি চলে যাবি। আর একটা কাজ করবি তুই। কি? তুই ওই শিব মন্দিরের সামনের দরজার কাছে বসবি। কেন? বলে আমি যখন ইশারা করব দরজাটা বন্ধ করে দিবি, আর আমি পেছন দরজা দিয়ে ঢুকে পেছনের দরজাটা বন্ধ করে দেব। মানে স্ত্রীকেও কাজে লাগিয়ে দিয়েছি। দুটো দরজা বন্ধ হয়ে গেলে আর বেরোতে পারবে না, আমি ডাকাতিটা করে নেব। ঠিক আছে, তোমার চিন্তা নেই, আমি আছি। হ্যাঁ, তা তুই একটু ঘুমিয়ে পড়, বিশ্রাম নিয়ে নে। রাতের বেলা একটু ভারী ভুরি কাজ আছে না। মনে মনে মাধবী চিন্তা করছে, হে গিরিধারী, মুখ তুলে চেয়েছো, যদি একবার কৃষ্ণ নাম শ্রুতি মূলে যায়, পুরোটা দরকার নেই, একটু হলেও তো শুধরাবে রে বাবা। হ্যাঁ, সন্ধে 6টা বাজে, মাধবী আর দেরি করি বাবা, ছুটতে ছুটতে আসছে। আর এসে গ্রামে ফিরে এসেছে মেয়ে, সবার সঙ্গে দেখা, কত কথা, কতই আনন্দ। 7টা বাজে হরিদাস এসেছে। শিব মন্দিরের পেছন থেকে পুরনো বট গাছে আড়ালে লাঠির ওপর ভর দিয়ে চোয়ালটা দিয়ে দেখছে, তখনও 2-4 জন আসছে। যা দুটো কানের দুল বাড়ে আর কি, হাত ছাড়া তো করা যাবে না, সোনার অনেক দাম। তো সবাই এসে বসে পড়ুক, তারপর ডাকাতি করবো। ওই দাঁড়িয়ে আছে আর লক্ষ্য করছে কোন দিক থেকে শুরু করা যায়। হ্যাঁ, বলে না, যার যেমন ভাব তার তেমন লাভ। তা এইভাবে সে তো দাঁড়িয়ে আছে। এমন সময় পাঠক ঠাকুরকে বলি, হারি এত লীলা থাকতে তুই লীলা ধরার জায়গা পেলি? ও কি লীলা গাইছে জানো? শ্রীকৃষ্ণের বাল্য লীলা। এই যে, ও মাইরা, এইটা কোন রাজ্য? আমাদের রাজ্যের নাম কি? এখনো তোমরা পশ্চিমবঙ্গে বসে আছো, আমি তো উত্তরপ্রদেশে এসে বসে আছি। ওই বলে ঢোকাইনি আমি, উত্তরপ্রদেশ রাজ্যে জাজারিয়া গ্রাম। এই যে শোনো, আমরা এখন উত্তরপ্রদেশে আছি, আর এই পাঠক ঠাকুরের আসরে আছি। পাঠক ঠাকুর ভক্তদেরকে বলছে, কি বলছে একটু শুনতেই হবে, এই বলার মধ্যেই ভাব আছে। যদি বলাটা বুঝতে পারো না, হ্যাঁ, আনন্দে শরীর দলে উঠবে একদম। এই যে উত্তরপ্রদেশ রাজ্যে একটা সুন্দর জায়গা আছে, জায়গাটার নাম বলতে পারবে? এই বৃন্দাবন। ওই বৃন্দাবনে একটা সুন্দর ছেলে থাকে, তার কথাটাই আজকে আমি তোমাদেরকে বলি, তোমরা শোনো। আমাদের সনাতন ধর্মের মধ্যে এত কীর্তন, এত ভাগবত আগে কিন্তু হতো না, এখন হচ্ছে। তবুও বলবো, এখনো একটা বড় অংশ নাস্তিক, যারা বলে ভগবান বলে কিছু না। ভালো কথা বলুন, শুধু ভেবো না যেটা আমাদের মধ্যেই আছে। প্রত্যেকটা ধর্মের ধর্ম বিরোধী মানুষ আছে, হ্যাঁ, নেই কি? আরে বাবা ছাড়ো, আমরা তো সাধারণ মানুষ নাকি? হ্যাঁ, তা আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই, যেখানে যুব সমাজ তারা কীর্তন করাচ্ছে, আর আমাদেরকে বলে, দিদি আমরা কীর্তন করাচ্ছি। কত মানুষ আমাদেরকে কত কথা বলে, ভিক্ষা করতে গেলে দরজা বন্ধ করে দেয়, নানান কথা শুনতে হয়। তা ভগবান নাম দিতে এসে যদি মার খেয়ে ফিরে যায়, হ্যাঁ গো, আমি কি বিনে পয়সায় এসেছি? আগে ফোনে বলবো কত দেবে বলো, তারপর যাচ্ছি। এইবার নামার পর যদি বলে 500 টাকা কম নাও, আমি শুনবো না, পরিষ্কার কথা। কিন্তু আমার দয়াময় তো কোনো পয়সা নেই। সে তো বলেনি ভালো ঘরে থাকতে দিতে হবে, আমাকে এই খাওয়াতে হবে, এই টাইম মতো চা আসুনি কেন, এই জল দাওনি কেন, এই ফোন করছি তোমরা এগিয়ে যাওনি কেন, আমরা বলি। তিনি তো বলেন, যে দুয়ারে নামে দিতে এসে গোটা চাঁদে মারে খেয়ে ফিরে গেল, দেখো নিত্যানন্দের মতো দয়াল হলে জগৎ জীবের দুয়ারে এসে
ওগো কলি হতো জীবের হাতে ধরে পায়ে ধরে পায়ে ধরে মধুমাখা হরিনামে প্রচারিল প্রচারিল আরে আমরা বাবা এমন কলি হতো জি কলিহাতজি আমরা বলি দয়াময়কে ভজবো কেন? হ্যাঁ, আমরা বলছি দয়াময়কে ভজবো কেন? কেন বলছো? কি পাবো? কীর্তন শুনে কি পাবো? ভাগ্য শুনে কি পাবো? হ্যাঁ গো, কণ্ঠে তুলসীর মালা বই তোমরা কি পেয়েছো? এই যে কীর্তন শুনতে গেলে 3 ঘন্টা চলে যাবে বসে বসে বকবকানি শুনে শুনে, কি পাবে? কে কি দেবে তোমাকে? তা এইরকম আমার মহাপ্রভুর সমকালীন যদি থাকে তাহলে আমাদের সময়ও থাকবে। মনে রাখবে, রাত আছে বলে দিনের এত গুরুত্ব, খারাপ আছে বলে ভালো সবাই চায়। সবাই যদি ভালো হয়ে যাবে আর ভালোকে সম্মান করবে কি? তাই বললেন সবাই তো সংসারের জন্য ভিখারি হয়, ভগবানের জন্য ভিখারি হতে ভাগ্য করা লাগে। কে বলেছে ভাগ্য করলে শুধু ধনী হওয়া যায়? ও ভাগ্য করে অনেক ধনী হয়েছে না গো, ভগবানের জন্য ভিখারি হতে বেশি ভাগ্য করা। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি, তুমি দাঁড়াও। আনন্দিত মনে লালাবাবু ঘরের মধ্যে প্রবেশ করে ওই রত্ন ভান্ডার থেকে একভাবে তুলেছে, যা তুলেছে সোনা দানা মণি বহর রতন অর্থ সব নিয়ে এসে পোটলা বেঁধে ভিখারির হাতে তুলে দিয়েছে। যাও, আমি তোমায় মন প্রাণ ভরে দান করলাম, কিন্তু বাবু আমি তো তোমার কাছে এত চাইনি, তুমি আমাকে 1 মুষ্টি তন্ডুল দাও, বাকি সব তুমি নিয়ে নাও। আহ ভিখারি, তুমি জানো এই রত্ন নিলে তোমার কি হবে? কি হবে বাবু আমার? তুমি বড় গিরিধারীর মন্দির করবে। হ্যাঁ, গিরিধারীকে সোনা দানায় মুড়িয়ে রাখবে, যা চাইবে তাই সেবা দিতে পারবে। ভিক্ষা করে কি পা? হ্যাঁ, মন যা চাইবে তাই সেবা দিবে, বড় জমিদারি বাড়ি হবে, সোনার পালঙ্ক হবে, হবে তোমার দাস দাসী। শোনো 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 ভিখারি, এই অর্থ তুমি নিতে পারলে আমার মতো তুমিও জমিদার হয়ে যাবে। কিন্তু বাবু আমি আর কোনো কিন্তু শুনতে চাই না, যাও নিয়ে যাও, আমি তোমায় ভালোবেসে দিলাম। ভিখারি কিছু না বলে প্রণাম করে অর্থের বোঝাটা মাথায় নিয়ে চলে যাচ্ছে। সেই প্রভাত, সেই বারান্দা, এবার ভিখারি আজ একদিন ভিক্ষা দিয়ে তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, আজকে সে মন ভরে ভিক্ষা দিতে পেরেছে। আনন্দিত মনে ভিখারি যখন চলে যাচ্ছে না, ওই জমিদারি দরজা ছেড়ে পিছু পিছু এগিয়ে দিচ্ছে ভিখারিকে। ভিখারি জানে না যে পিছু 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 জমিদার আসছে, সে জানবে কি করে? আর লালাবাবু পিছু পিছু হাসতে হাসতে এগোচ্ছে, জানে মনে আনন্দ। আর কিছুটা দূর এগিয়ে ভিখারি কি করেছে, পাশে জলাশয় ছিল, মাথা থেকে অর্থের বোঝা নামিয়ে জলাশয় নিক্ষেপ করে দিয়েছে। আর লালাবাবু পশ্চাৎ পান থেকে তখন চিৎকার করে উঠেছে, এই ভিখারি! তুমি তো উপার্জন করতে পারো না, অর্থের মূল্য তুমি বুঝবে কি করে? সেই জমিদারি অহংকার, চাকা ঘুরবে, শুধু সময়ের অপেক্ষা। ভিখারি চমকে উঠেছে, কি না বাবু? দেহটা কেঁপে উঠেছে ভয়ে। জমিদার তো করজোড়ে দাঁড়িয়েছে, বাবু বিশ্বাস করো আমি ফেলতে চাইনি। বাবু চুপ করো, শুনতে চাই না। আমি নিজের চোখে দেখলাম তুমি জলাশয় নিক্ষেপ করে দিলে, আর এখন আমাকে দেখে বলছো আমি ফেলতে চাইনি। বাবু, যা সব সময় চোখে দেখা যায় তা সত্যি নয়, যা সত্যি হয় তা সব সময় চোখে দেখা যায় না। তুমি দেখতে পেয়েছো আমি অর্থটা নিক্ষেপ করেছি, তুমি দেখতে পাওনি আমি অর্থটা গ্রহণ করতে চাই। আমি নিতে চাইনি, সেটা দেখতে পেলে না, ফেলেছি সেটা দেখতে পেলে। শোনো বাবু, আমি অর্থ নিতে চাইনি, তুমি জোর করে আমায় বাধ্য করেছো অর্থটা নিতে। আমি ফেলতেও চাইনি, আমার গিরিধারী জোর করে আমায় বাধ্য করেছে ফেলে দিতে। কি বললে তুমি? হ্যাঁ শোনো বাবু, আমি তোমার একটা কথা অস্বীকার করছি না। হ্যাঁ, তোমার অর্থ নিলে আমার গিরিধারীর বড় মন্দির হতো। সব ঘরে বড় গিরিধারীর মন্দির থাকলেও সব মন্দিরে তো আর
বড় বড় বাড়ি আছে, বড় বড় মন্দির তাদের করে রেখেছে। বড় মন্দির থাকলে কিভাবে বলতো? তাহলে তো দুর্যোধনের ঘরে ভগবান যেতে পারতো। বিদুরানীর ঘরে গিয়ে তো ওই দুর্যোধনের সোনার পাত্রে 56 ভোগ সাজিয়ে সে বসে আছে, কৃষ্ণ আসবে নিমন্ত্রণ পত্র দিয়েছে, সব করেছে, কিছুর অভাব রাখেনি সে। এতটুকু ত্রুটি ছিল না দুর্যোধনের দেওয়া সেবায়, কিন্তু ছিল না ভক্তি, যেটা গোবিন্দ প্রধান চান। কিন্তু বিদুরানীর ঘরে কিচ্ছু ছিল না, শুধু ছিল ভক্তি। দুর্যোধনের ঘরে সবই ছিল, ছিল না শুধু একটা জিনিস, ভক্তি। বিদুরানীর ঘরে কিচ্ছু ছিল না, একটা জিনিস ছিল, সেটা হলো ভক্তি। আর ভগবান তার ঘরে গিয়ে কলার খোসা শোনো বাবু, জমিদার হওয়া সহজ, গোবিন্দের জন্য ভিখারি হওয়া সহজ। হরি বল। এই যে আজকে এখানে কীর্তন হচ্ছে, এত ভক্ত সেবা। আমার বাবারা এখানে দেখুন দান পাত্র পেতে বসে আছে, আপনাদের কাছে গিয়ে আঁচল পাচ্ছে। কে ভিখারি? আপনি একটা মানুষকে দেখে বলতে পারবেন ইনি ভিখারি, এনার সংসার চলে না? বলুন, কমিটির একজনকে দেখে বলুন, ডেকে বলুন যে এনার সংসার চলে না তাই ইনি ভিক্ষা করছে। কেউ ভিখারি, কেউ চাকরি করে, কারো ব্যবসা আছে কি নেই? আপনারা তো ভালো জানবেন আমার থেকে। শোনো মা, ধনী হওয়া সহজ, ভিখারি হওয়া সহজ। আমার গোবিন্দের জন্য গোবিন্দের সেবা দেবে বলে আমার বাবারা ভিখারি সেজেছে। কত মানুষের কত কথা সহ্য করে, কেউ দেয়, কেউ দরজা বন্ধ করে দেয়, কেউ আবার উজাড় করে দেয়। তারা যে দিল না, অপমান করলো, তার ঘর থেকে বেরিয়ে এসে হাসিমকে পাশের দরজায় দাঁড়ালো। এটা সহ্য করার ক্ষমতা ভগবান সবাইকে দেয় না। এই যে অপমান সহ্য করলো, ও আমায় অপমান করেছে, ওর বাড়ি যাবো না। দেখবেন যে অপমান করেছে তার বাড়িতে কিন্তু দ্বিতীয় বছর। এই যে দীনতা, এই যে আন্তরিকতা, এই যে গোবিন্দের প্রেম নিয়ে, এই তুমি আমায় একটা খারাপ কথা বললে আমি আসবো না এখানে, এত বড় কথা বলছো, কি দরকার? কেন আমি তোমার কথা সহ্য করতে যাবো? কে হে তুমি? তুমি আমায় দক্ষিণা না দিলে কি আমার সংসার চলবে না? আমি আসবো না তোমার বাড়িতে। কিন্তু না, এটা অহংকার। অহংকার পরিত্যাগ করে ওনারা ভিখারি হয়েছে। তাই গোবিন্দের জন্য ভিখারি হওয়া সহজ নয়। শুধু গোবিন্দের জন্য ভিখারি হওয়া সহজ নয়, নয়, গোবিন্দের সেবায় দান করাটাও সহজ নয়। সত্যযুগে সত্যনারায়ণ, ত্রেতায় শ্রী রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো? তাহলে 4 অবতার 4 যুগে। আবার ভক্তকবি জয়দেব বর্ণনা করেছেন 10 অবতার, যার মধ্যে একটি এখনো বাকি আছে। যতগুলো অবতারের আপনি চিত্রপট পাবেন সব দেখে নেন দেখি, যত আছে। কারোর সঙ্গে আমার মহাপ্রভুকে মেলাতে তুমি পারবে না। সবার শ্রীঅঙ্গে অলংকার দিয়েছে, কিন্তু মহাপ্রভুর অঙ্গে কোনো অলংকার নেই। তিনি পরেননি, তিনি পরেননি। এত তো চিত্র বেরিয়েছে, দেখো কত সোশ্যাল মিডিয়ায় ছবি আমরা দেখি, কিন্তু আজ পর্যন্ত মহাপ্রভুর অঙ্গে অলংকার দেওয়ার সাহসও কেউ পায়নি। তিনি এমন কাঙাল সেজেছেন, সবার হাতে অস্ত্র আছে, আমার মহাপ্রভু হাত দুটো তুলে দিয়েছে, বলেছেন ভিখারি, আমার কিচ্ছু নেই, সব তোমাদের দিলাম। যিনি রাজা দশরথের ঘরে এসে অযোধ্যাধিপতি, তিনি তারপরে হলেন দ্বারকাধীশ্বর শ্রীকৃষ্ণ নন্দ রাজার ঘরে পালিত হলেন। আর কলিযুগে তিনি ভিখারি সেজে কাঙাল হয়ে ঘরে দাঁড়ে দাঁড়ে ঘুরে গেল। এমন দয়াল যে মা রেখেই নামে দেবে, এমন দয়াল হয়নি আর হবে না, হবে না। সবাই যদি ভালো হয়ে যাবে আর ভালোকে সম্মান করবে। তাই বললেন এ জগতে সবাই ভক্ত। যারা বলে ভগবানকে আমি বিশ্বাস করি না, তারাও ভক্ত। কেন? আমরা হলাম জীবাত্মা, তিনি হলেন পরমাত্মা। পরমাত্মার অংশ স্বরূপ জীবাত্মা, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা এসেছি। আর এই আমাদের লক্ষ্য হলো সেই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আমরা সেখান থেকে এসেছি,
সেইখানে গিয়ে পরমাত্মার সঙ্গে মিলনটা আমাদের হবে। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের লক্ষ্য। তাই দেখবে যারা সারা জীবন বলে গেল আমি ভগবানকে বিশ্বাস করি না, সেও একদিন মন্দিরে ছুটে আসে। কোন দিন? কোন দিন আসে গো? যেদিন ডাক্তার বলে দেয় তোমার প্রিয় মানুষটা নার্সিংহোমের বেডে শয়নে, আর ডাক্তার বলেছে 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না। সেদিন তিনিও মন্দিরে ছুটে গিয়ে গোবিন্দকে বলে অনেক অবিশ্বাস করেছি, এ যাত্রায় বাঁচি। তা উনি তো এতদিন বলেছেন ভগবানকে বিশ্বাস করে না, তাহলে ছুটে গেলেন কেন? ওনার মধ্যে তো জীবাত্মা আছে, আত্মা আছে, ওই আত্মাটাই তো আমার পরমাত্মার অংশ স্বরূপ। তাই এটা হচ্ছে ঠেলায় পড়ে ভক্ত হওয়া। এটা ভক্ত হওয়া নয়, এটা ঠেলায় পড়ে ভক্ত হওয়া। হ্যাঁ, বেশিরভাগ ভক্ত কিন্তু এই সম্প্রদায়। আপনারা মায়েরা তো এখানে কীর্তন শুনতে এসেছেন, আপনাদের যে সময় ভালো থাকলে যেভাবে গোবিন্দকে ডাকেন বা সেবা দেন, সেইভাবে কি সময় খারাপ থাকলেও দেন? কোন সময় ভালো করে দেওয়া হয়? সময় খারাপের সময় না সময় ভালোর সময়? খারাপের সময়। সংসারে অশান্তি হলে, ছেলে মেয়ের ক্ষতি হলে গোবিন্দের কাছে কত যাওয়া, কত কান্না, কত ডাকাডাকি। আর আনন্দ যেই না দেহের মধ্যে প্রবেশ করলো, আমরা তাকে ভুলে গেলাম। মহাজন লিখলেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক মানে আনন্দ। তুমি দুঃখে গোবিন্দকে ডাকছো, এটা তোমার স্বার্থের ডাকা। দুঃখে পড়েছি, দুঃখ নিবারণের জন্য আমি তাকে ডেকেছি, তাকে পাওয়ার জন্য তো আমি কোনোদিন তাকে ডাকি। ডেকেছো কোনোদিন? তোমরা সবাই যদি দিতে কিছু হয়, ও মাইরা, তুলসী পত্র না দিলে গোবিন্দ সেবা গ্রহণ করে না, চন্দন না দিলে আমার গোবিন্দের সেবা হয় না। তাই সেবা যদি দিতে হয়, দাও তোমার মন তুলসী। তাই তো এই মনটা হচ্ছে আমার দেহের তুলসী পত্র। মন তুলসী, ভক্তি চন্দন। চন্দনটা হলো ভক্তি। সেই মন তুলসী ভক্তি চন্দন নিবেদন মর্দন করে নয়ন জলটা নিবেদন করে দাও। যদি আনন্দে কোনোদিন গৌর বলতে গিয়ে, আমার গৌর হরির রূপ মাধুর্য দর্শন করতে গিয়ে, আমার রাধা গোবিন্দের চরণে সেবা করতে গিয়ে হরি হরি বলিতে নয়নে বহিনীর যদি কোনোদিন চোখে জল এসে যায়, জানবে আমার গৌর কৃপা হয়ে গেছে। সেই দিন গৌর হরি আর তোমায় ছেড়ে যেতে পারবে না। আর এটা তখন হবে কখন? যখন আমার নিতাই চাঁদের করুণা। নিতাই চাঁদ না করুণা করলে কোনোদিন গৌর নামে চোখে জল আসে না। আর গৌর নামে চোখে জল এলে গোবিন্দ বাধা করে। তাই মহাজন লিখলেন আজ ভজবো কাল ভজবো বলে জীবনের কাল বয়ে গেল, আমার আর গৌর ভজা হলো না। তাহলে আজ হলো না, নিজের দিকে তাকিয়ে দেখেছো? বাল্য বয়স খেলায় কেটে গেল, যৌবন কাল গেল রসে, বৃদ্ধ কালে প্রাপ্ত বয়স্কে সংসার করলাম, বৃদ্ধ কালে যাচ্ছে সমস্যার মধ্যে দিয়ে। তাহলে হরি বলবো কবে? আর কবে? আর কবে? আমার নিতাই চাঁদ করুণা করে আমায় করুণা করে নিতাই গৌর। আর কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে, করুণা করুণা করিবে। সংসার বাসনা
বাসনায় আমার কবে তুচ্ছ হবে সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে আর কবে বিকাইছা করুণা করে যতই তীর্থ ভ্রমণ করো, যতই দান ধ্যান করো, তোমার কারণে যদি তোমার পিতামাতার চোখে জল আসে, তুমি কোনো দিন গোবিন্দ কৃপা পাবে না। জীবন্ত ভগবান হলেন পিতামাতা। ও বাবা, আলোচনার সময় অনেকক্ষণ শেষ হয়ে গেছে, সবাই চলে গেল, যাও যাও বাড়ি যাও। বলি দরজাটা তো আমায় বন্ধ করতে হবে। দাদি বের করে দিল রামরতন শর্মাকে, গামছা দিয়ে চোখের জলটা মুছতে মুছতে পথ চলছে। পথ চলতে চলতে বাড়ি ফিরে এসেছি, মনের মধ্যে অগাধ চিন্তা। আচ্ছা আমি ঘরে গেলেই তো আমার স্ত্রী, আমার কন্যা ছুটে এসে আমাকে জিজ্ঞেস করবে কি গো কি হলো, জিজ্ঞেস করবে। আচ্ছা আমি কি বলবো? ওই নিষ্পাপ ফুলের মতো মেয়েটার সঙ্গে আমি ডাকাতের বিয়ে ঠিক করে এসেছি, এটা আমি ওই মেয়েটাকে বলবো কি করে? বাবা এই কথাটা চিন্তা করতে করতে এসেছি, আর মেয়েটা ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। ও বাবা, অনেকক্ষণ তো সবাই ফিরে এসেছে, তোমার এত দেরি হলো কেন? ও বাবা, বাবা তুমি কাঁদছো? কই না তো, ওই তো তোমার চোখে জল। আসলে কি হয়েছে জানিস মা, বয়স হয়ে গেছে তো, চোখে তো দেখতে পাই না, তাই হয়তো চোখে জল চলে এসেছে। চল চল ঘরে চল, চল চল। ঘরে এসে বসেছি, আর মায়ের তো নালিশ জানো শেষ হয় না। এই যে তোমার মায়ের মেয়ের কাণ্ড দেখেছো? সেই সন্ধ্যে থেকে বলছি দরজাটা বন্ধ করে দে, ডাকাতের ভয় আছে। মেয়ের এমন সাহস, তুমি আসনি বলে দরজাটা খুলে বাইরে বসেছি। হ্যাঁ রে মা, বলি তোর ভয় করে না? ডাকাতের ভয় আছে, সবার ঘরের দরজা বন্ধ দিয়ে খুলে বসে আছে। ও বাবা, আমার কিসের ভয়? আমার তো তুমি আছো। আর যেই না মাধবী বলেছে আমার কোনো ভয় নেই, তুমি আছো, মাধবীকে বুকে ঝুটিয়ে ধরে বলছে মাধবী, আরে বাবা আমি কি ডাকাতের সঙ্গে লড়তে পারবো? তুই কি বলিস? হ্যাঁ বাবা, তুমি থাকলে আমার কিচ্ছু হবে না। কেঁদে উঠল রামরতন শর্মা, কি আমি কি করেছি? যে মেয়েটা আমার উপর বিশ্বাস করে ডাকাতের ভয়কে উপেক্ষা করেছে, আমি সেই বিশ্বাসঘাতক পিতা ডাকাতের সঙ্গে তার বিয়ে ঠিক করে আমি কি করে মেয়েটাকে বলবো? আমি প্রতিটা বাবাকে বলবো, কোনদিন এমন কোনো কাজ করো না যার কারণে তোমার উপর থেকে তোমার মেয়ের বিশ্বাস উঠে। পিতামাতা সব সন্তানেরই ভালো চায়, কিন্তু ভাগ্যের পরিহাস, কখনো মানুষ মাত্রই ভুল হয়। তবু আমি নিবেদন করব, তুমি যেমন, ও বাবা তোমরা কাকে বেশি ভালোবাসো, মেয়েকে না ছেলেকে? দুজনকেই সমান নয়, আমি জিজ্ঞেস করেছি বেশি মেয়েকে। মায়েরা কাকে বেশি ভালোবাসে? ছেলেকে। এটা প্রকৃতির নিয়ম। তোমার মেয়ে তোমাকে কতটা বিশ্বাস করে জানো?
একটা মেয়ে তার বাবাকে কতটা বিশ্বাস করে। একটা ছোট্ট কথা বলি, বাবারা সব বিয়ে করেছে তো, সংসার হয়েছে তো, কথায় কথায় ঝগড়া হলে স্ত্রী কি বলে গো? খোটা দিচ্ছ, কোথায় চলে যাবে, কোথায় চলে যাওয়ার হুমকি দেয় গো? বাপের বাড়ি চলে যাবে। কোথায় কোথায় বলে, হ্যাঁ বাপের বাড়ি চলে যাবো, কাকে ভয় দেখাচ্ছ? কথাটা খুব সাধারণ, একটু গভীর অর্থটা ভেবে দেখো। কোন বাবার কোল থেকে তো সে এসেছে, বাবা এখন বৃদ্ধ, কাজ করতে পারে না, তবু মেয়েটা বলে আমি বাবার বাড়ি চলে যাব। কেন বলে? তার মনে এতটুকু বিশ্বাস আছে আমি বাবার কাছে চলে যেতে পারলে দুবেলা দুমুঠো অন্যের অভাব আমার বাবা রাখবে না। তাই এই বিশ্বাসটা যেন কোনোদিন না ভেঙে যায়। তখন তো আর বলে না যাব, তখন আর বলবে না যাব, কারণ এই বাবার কোলটাই হচ্ছে আসল স্নেহের জায়গা। বাবা না থাকলে কোনো সেখানে যাওয়া যায় না। পিতা স্নেহ ওই যে মেয়েরা হারিয়েছে তারা বোঝে গো কতটা কষ্ট। মাধবীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে, হ্যাঁ গো তুমি কাঁদছো কেন? শরীরটা ভালো নেই কাবেরী। কি হয়েছে? বলি বৈদ্য ডাকবো? না না না, আমায় একটু ঘুমোতে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও। এই সর সর, তুই সর দেখি তোর বাবার শরীরটা খারাপ, বয়স হয়েছে, শরীর খারাপ হতেই পারে। শরীর খারাপ, হ্যাঁ গো তুমি ওই মেয়েটা সেবা করেনি, এসো। ও বাবা এসো না, একসঙ্গে সেবা করে ঘুমাবো। না রে মা, শরীরটা ভালো নেই, আছে সেবা করবো না। হ্যাঁ গো মুখে অন্ন উঠবে বাবা। শয়ন করেছেন, সকাল হয়ে গেল বিছানা ছেড়ে ওঠে না বাবা, ঘুমোতে পারিনি সারা রাত, 3 দিন হয়ে গেছে ঘর থেকে বেরোয়নি, ওই বিছানার এক কোণে বসে থাকে। মাধব গিরিধারী গোপালের সেবা দেয় না, পুজো করতে যায় না, ভিক্ষায় বেরোয় না, সংসার চলবে কি? কারোর সঙ্গে কথা বলে না, শুধু অজোর জোরে দুটো নয়নে অশ্রু বাড়ি ঝরছে। কেউ কিছু বললে বলে কিচ্ছু হয়নি। 3 দিন পর কাবেরী দেবী জিজ্ঞেস করছে, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? 3 দিন হয়ে গেছে তুমি কারোর সঙ্গে কথা বলছো না, কি হয়েছেটা কি তোমার? কাবেরী, হ্যাঁ আমি তোমায় কিছু বলতে চাই। কি বলবে তুমি আমায় বলো না, কিছু একটা হয়েছে আমি বুঝতে পেরেছি। আমি অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো তুমি? আমি ডাকাতের সঙ্গে মাধবীর বিয়ে ঠিক করেছি। কি বললে? না না স্বামী, তুমি কি করেছো? আমার অতটুকু মেয়েটাকে তুমি তুমি একবার আমাকে জিজ্ঞেস করলে না? এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ওই মেয়েটাকে বললে না, আমায় বললে না, আমি সিদ্ধান্ত নিইনি। গ্রামের লোকেরা বলছে 7 দিনের মধ্যে বিয়ে নিয়ে দিতে না পারলে গ্রাম ছাড়া করবে আমাদের। কি বললে? এত মেয়ে থাকতে আমার মেয়ের বলিদান কেন? এই যে যেদিন থেকে সংসারে এসেছি অভাব আর অভাব, তবু তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো। তুমি প্রতিদিন গিরিধারীর সেবা দিয়েছো, আমি তার চরণে বসে দেখেছি। বলতে পারো তোমার গিরিধারী যে এত নির্দয় আমি তো আগে জানতাম না। তোমার গিরিধারী যে এত নির্দয় এত পাষাণ আমি তো আগে জানতাম না। তার কাছে কোনোদিন কিছু চাইনি, তবে আজ সে আমাদের প্রতি এতই অন্যায় অবাচার কেন করলো? আজকে তোমার গিরিধারীকে জিজ্ঞেস করে দেখবে কোন পাপের ফল দিয়েছে আমাদের। মনে একটু মায়া দয়া হলো না? অত ফুলের মতো মেয়েটাকে বলিদান দিয়ে দিতে দাও। পাঁচজন এক পাশে দাঁড়িয়ে বলছে, ওগো তুমি বোঝো না, গোবিন্দ তো বলেছে যে করি আমার স্বামী করি তার তুমি কার হাসো তাপিও যদি ছিড়া কারে কাঁদাও গো, তুমি কার হাসো নিতাই নিতাই গৌর হরে বল হরে। ও হে দয়াময়, ও হে কৃপাময়, পাষাণ বলিয়া সবাইকে বলছি, যেদিন তোমার মনে হবে গোবিন্দ আমার প্রতি অন্যায় করেছে,
যেদিন মনে হবে তোমার এত চোখের জল, এত চিৎকার তার শ্রুতিমূল পর্যন্ত পৌঁছচ্ছে না, সেদিন তোমার মনে হবে গোবিন্দ কোনোদিন কারো ভালো করতে পারে না, তার হৃদয় বলে কিছু নেই, তার মায়া হয় না। একটা কথা মনে রাখবে, ভাষণে বলিয়া ভাবিছ যাহারে সে তো পাষাণে সে পাষাণ নয়, ভক্তি ভরি ডাকিলে তাহারে গুলিয়া যা বলিয়া ভগবানের চরণের কাছে বসে পিতা মাতা দরবে গুলি তুচ্ছধারায় ভেসে যাচ্ছে, কি হবে? মাধব কাবেরী দেবী বলে উঠলেন, স্বামী একটা কাজ করো, রাতারাতি আমরা যদি গ্রাম ছেড়ে চলে যাই, মেয়েটা তুমি দিতে হবে না, গ্রাম ছাড়া নিয়ে কথা। মাধবী, আমার বয়স হয়েছে, এমন একটা যুবতী মেয়েকে নিয়ে গিয়ে অন্য গ্রামে গাছতলায় বসবো, সেই গ্রামে ডাকাত থাকবে না সেটা বুঝবো, সেই গ্রামে যে আমাকে আমাদেরকে সবাই মেনে নেবে তাও তো বলা যায় না, বেশি তো সম্পদও নেই, বলো না আমি কি করি? স্বামী, আমার মেয়েটাকে তুমি ভাসিয়ে দিও না, গিরিধারীকে জানাও আমি কিচ্ছু জানি না। পিতামাতা যখন কাঁদছে, আড়াল থেকে মাধবী বলছে, মা মাধবী, কিরে মা, আয় 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 আয়, বল কি বলবি, তোমরা আমায় বলো কি হয়েছে? কই কিচ্ছু হয়নি তোরে মা, কাঁদছ কি ভেবেছ? আমি কিচ্ছু জানি না। শোনো মা, কেঁদো না, আনন্দ করো, আনন্দ। কেন জানো মা, তুমি গর্ভে এমন একজন নারীকে ধরেছো, তুমি এমন একজন সন্তানকে গর্ভে ধরেছো যার বলিদান দিলে সারা গ্রামবাসীর মঙ্গল হবে। তাই ভক্ত কাকে, আনন্দ করো মা, সবার সন্তান আছে, কার এমন ভাগ্য হয় বলো দেখি জগৎ সেবা করা? হ্যাঁ, মানুষ কেউ কারো পাশে দাঁড়ায়? আমার তো খুব আনন্দ হচ্ছে, আমি যদি আমার বলিদান দিয়ে এই জগতে কে কতদিন বাঁচবে, কিন্তু মারে তুই তো ডাকাতের ঘরে গেলে তুই ভালো থাকবি না, এই জগতে ভালো কে আছে? কেউ তো ভালো নেই। যদি আমি আমার বলিদান দিয়ে আমার গ্রামের মানুষের মঙ্গল আমি করতে পারি, আমার মতো সৌভাগ্যবতী কে হবে জগতে? মা বাবা, তোমরা কেঁদো না, তোমরা গ্রামে বলে দাও আমি বিয়ে করব। যদি আমি নিজের বলিদান দিয়ে গ্রামের মঙ্গল করতে পারি, ও বাবা, আমি হাসি মুখে সেই মঙ্গল করিব। হরি হরি বল, হরি বল করিব, মঙ্গল করিব, সেই মঙ্গল করিব। আমি দুঃখের বোঝা মাথায় নিয়ে মঙ্গল করিব, আমি দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, আমি দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব। আমি দুঃখের বোঝা মাথায় নিয়ে জগতে আমি আমার গ্রামবাসীর মঙ্গল করব। মা নিরুপায়, কিছু করার নেই তাদের। চতুর্থ দিন সকাল বেলায় জানিয়ে দেওয়া হলো গ্রামে আমরা মেয়ের বিয়ে দিতে রাজি আছি। যেই না বলেছে মেয়ের বিয়ে দিতে রাজি আছি, ও মা গ্রামবাসীর কি আনন্দ, ওর মেয়ের বলিদান হলে আমার মেয়ে ভালো ভালো থাকবে, সুখে থাকবে। শুরু হয়ে গেল বিয়ের তোড়জোড়। বিভিন্ন গ্রামের মানুষকে ডেকে এনে কে কতটা খরচ দিতে পারবে মোড়ল মশাই জেনে নিলেন, হিসেব পত্র হয়ে গেল। কেউ প্যান্ডেলের খরচ দেবে, কেউ বিয়ের খরচ দেবে, কেউ মেয়ের গয়নাকাটির খরচ দেবে, কেউ খাওয়া দাওয়ার খরচ দেবে, কেউ চারিদিকে আলো করে দেওয়ার খরচ দেবে, সবাইকে দিয়ে। কারণ এইবার যদি তুমি খরচ করতে পারো সারা জীবনে আর তোমার ডাকাতি হওয়ার ভয়, ডাকাত তো ভালো হয়ে যাচ্ছে।
তাই এবার খরচ একটু করতে হবে, বুঝলে? তো নানান মানুষ নানান দায়িত্ব নিয়ে নিয়েছেন। শুরু হয়েছে বিয়ের কাজ। 6 দিন হয়ে গেছে, সময়টা খুব কম। 2 দিনের মধ্যে সবকিছু করতে হবে। 7 দিনের দিন বিয়ে। 6 দিনের দিন সকাল বেলায় যেখানে প্যান্ডেল হচ্ছে বাবা, গ্রামের একজন বয়স্ক ব্যক্তি, মানে সোজা কথায় বলা যায় দাদু, এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। আর ওই দাদুরা যেমন এখন অল্প বয়সী নাতি নাতনিদের সঙ্গে একটু মশকরা করতে ভালোবাসে, আর তারাও কি ছেড়ে কথা বলে? কেউ কোনো দিক থেকে কম যায় না, এটা ভালোবাসা। তো দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ রে তোরা কি করছিস রে? মানুষ হচ্ছে চোখ থাকতে অন্ধ, জানো? কেউ হসপিটালে ভর্তি হয়েছে, খুব শরীর অসুস্থ, দেখতে গিয়ে জিজ্ঞেস করছে, দাদা ভালো আছে? জিজ্ঞেস করেন তোখানে ঘুরতে এসেছে, ভালো আছে? ভালো থাকলে কেউ হসপিটালে যায়? মানুষ চোখ থাকতে অন্ধ। ও বৌদি কি করছো? দেখতে পাচ্ছিস তো মুখ পোড়া রান্না করছে, জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ না পুরো কি করছি? আবার জিজ্ঞেস করছো? বল না কি করছিস? প্যান্ডেল করছি। কেন করছিস? ওই নাও শুরু হলো সকাল সকাল। এই যাও যাও যাও, নিজের কাজে যাও। সারা গ্রাম শুদ্ধ লোক জেনে গেল কেন প্যান্ডেল হচ্ছে। উনি বাবু জানেন না, এখন এসেছেন। ও মা, প্যান্ডেল কেন হচ্ছে গো? জোরে বলো। মাধবীর বিয়ে কার সঙ্গে? আচ্ছা, ডাকাত জানে তার বিয়ের প্যান্ডেল হচ্ছে? তুমি জানো না ডাকাতের বিয়ের প্যান্ডেল করছি? বলি বাবা, তুই যে ডাকাতের বিয়ের প্যান্ডেল করছিস, ডাকাত জানে তো? মোড়ল মশাইকে ছুটে গিয়ে খবর দে ডাকাতের বিয়ে, ডাকাত জানে না। ওই ভোরের বেলা ছুটে এসে সব মোড়ল মশাইয়ের বাড়ি, মোড়ল মশাই তাড়াতাড়ি দরজা করো, দরজা করো। কি হয়েছে রে? আরে ডাকাতের বিয়ে, ডাকাত জানে তো? সত্যি তো? কে বললো? কে বলে? পুরো দাদুটা বললো। বলে দাদুকে নিয়ে একটু প্রণাম করে। এইবার ছেলেকে রাজি করাতে যাবে কে? সকাল থেকে শুরু হয়েছে হুলস্থুল। যাকে জিজ্ঞেস করে বলে 500 টাকা দিয়েছি, আর 100 টাকা নিয়ে নাও আমায়। হ্যাঁ গো, কে যাবে বলো দেখি? ভয়ে তো কেউ দাঁড়াতেই পারবে না। ও পাল, তোমার তো একটু শরীর স্বাস্থ্য ভালো, মানে দেখো ছেলে মেয়ের বিয়ের কথা বলতে যাকে তাকে তো পাঠালে হবে না, মানাবে এরকম লোক চাইতো। তোমার সঙ্গে তোমার একটু শরীর স্বাস্থ্য ভালো, তুমি যাও। মাথা খারাপ? প্যান্ডেলের খরচ আমি দিয়েছি, আমি যাই ডাকাতকে রাজি করাতে, আর হরিবোল হয়ে যাক, আমার খরচের প্যান্ডেলই আমার সাধ্য, আমি যাব না। কেউ যখন যাবে না বলে, তাহলে যাবে তাকে বলে যার মেয়ে তাকে পাঠিয়ে দাও। আমরা তো সবাই কাজ করছি, সে তো বসে আছে ঘরে, তাকে বলে। আরে তাকে কি করে বলবো? তার তো মন খারাপ। আরে বলে দিন না। এখন সকালবেলায় গ্রামের সবাই লোক এসেছে, রামরতন তুমি একটা কাজ করো, তুমি ডাকাতকে গিয়ে বলে এসো, আর কালকে ডাকাতের বিয়ে। আমি মেয়ে দিচ্ছি না, না আমি যাবো না, আমি যাবো না। বাবু এটা আমাকে বলবেন না। মোড়ল মশাই বলেন ঠিক আছে, মানে ওনার পক্ষে সত্যি যাওয়া সম্ভব না, তবে বলে দেখলাম। হঠাৎ করে না বলে দিচ্ছে, মোড়ল মশাই চলে যাচ্ছে সবাইকে নিয়ে, আর রামরতন শর্মা ঘরের দিকে ঘুরে পড়েছে, প্রবেশ করবে, আর চোখটা পড়ে গেছে গিরিধারী চরণে। হঠাৎ করে তার মনে জেগে গেল, গ্রামের লোক গেলে 2 বার 4 বার কথাটা বলবো, আমি গেলে 1 বার বলবো, যদি কোনো কারণে ডাকা না বলে দেয় আমার মেয়ে বেঁচে যায়। গ্রামের লোক গেলে একটু জোরাজোরি করবে। মোড়ল মশাই এদিকে শুনুন শুনুন শুনুন, আপনারা তো সবাই ব্যস্ত আছেন, আমি তুমি যাবে? হ্যাঁ, তাহলে আজকে দুপুরে গিয়ে বলে এসো। ঠিক আছে ঠিক আছে মোড়ল মশাই, আমি চলে যাব। এইবার বসেছে গিরিধারীর সেবায়, এতদিন বসে গিরিধারীর সেবায় বসে মন প্রান্তে গিরিধারীকে সেবা করে বলছে, গিরিধারী নয়নের জলে দাম দিয়েছ, পথ তুমি করে দিয়েছ, শুধু উত্তীর্ণ তুমি করে দাও।